বাঙালির শীত মানেই পিঠে। আজ আমি শেয়ার করব সরু চাগলি আর পাটিসাপটার রেসিপি। প্রথমে চাল আর বিউলির ডাল 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটাকে মিক্সিতে ভালোভাবে বেটে নিতে হবে। চলো তারপর দেখা যাক কী করি। চাল বাটার মধ্যে এই বিউলির ডাল বাটাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেখতে পাচ্ছ ভাজা জিরে। এটা আমি আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তোমাদের যদি মনে হয় এটা খুব মোটা হয়ে গেছে তাহলে একটু জল মিশিয়ে দিতে পারো। প্যানকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে একটু ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অল্প করে ডাবুর মাধ্যমে মাঝখানটায় দিয়ে ভালোভাবে গোল করে দিতে হবে। ভালোভাবে দিয়ে দেওয়ার পর এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর আমরা ঢাকা খুলে দেখব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। চলো ঢাকা খুলে দেখি। মোটামুটি হয়েই গেছে। এরপর একটা সাইড হয়ে গেলে দুটো সাইড আমরা ভালো করে ভেজে নেব। চলো উল্টে দিই। এই দেখো এই রকম লাল লাল হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে একটা সাইড হয়ে গেছে। আর একটা সাইড অল্প কিছুক্ষণ করলেই হয়ে যাবে, বেশি লাল করে ভাজার দরকার নেই উল্টো সাইড। ব্যাস এই দেখো হয়ে গেল। ঠিক এরকম ভাবেই আমরা পরেরগুলোও করে নেব। সাপটা বানানোর জন্য আমাদের লাগবে ক্ষীর। তাই আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানিয়েছি। দেখো দুধটা প্রায় ফুটিয়ে ক্ষীর তৈরি হয়েই গেছে। প্রায় শেষের পথে, আরও একটু ফুটতে হবে। এইভাবে কিন্তু তোমরা মাঝে মাঝে নাড়তে থাকবে, না হলে কিন্তু এটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্ষীরটা ঘন হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে এটা নামানোর সময় হয়ে গেছে। এই সময় একটু ছোট এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবে, তাহলে একটু টেস্ট হবে, খুব সুন্দর একটা টেস্ট আসে এর মধ্যে। আর এই সময় তোমরা চাইলে মিষ্টিও দিয়ে দিতে পারো। চিনি যাদের পছন্দ তারা দেবে, যাদের পছন্দ নয় তারা দেবে না, কোনো অসুবিধাই হবে না। পাটিসাপটা চিনি ছাড়াও ভালো লাগবে, চিনি দিয়েও ভালো লাগবে। সরু চাগলি বানানো তো আমাদের হয়ে গেছে। এরপর আমরা যেটা বানাবো সেটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য ঠিক আগের যে ব্যাটারটা তোমাদের ছিল সেটাই আমাদের লাগবে। প্রথমে প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতে হবে। ঠিক আগের মতোই যেমনভাবে সরু চাগলি বানাচ্ছিলে সেরকমভাবেই এই পাটিসাপটার জন্য একটা রুটির মতো বানিয়ে নিতে হবে। ঠিক মাঝখানে দিয়ে ভালোভাবে গোল করে প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা খুলে এর ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে ক্ষীর। এক সাইড থেকে আর এক সাইড একদম লম্বালম্বি ভাবে দিয়ে দেবে। তারপর এর দুটো দিক ভালোভাবে মুড়ে দেবে যাতে ক্ষীরটা বাইরের দিকে কোনোভাবেই বেরিয়ে না আসতে পারে।
একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক দিকে উল্টে দেবে, যাতে দুটো দিকই ভালোভাবে ভাজা হয়ে যায়। ঠিক এরকমভাবে দুটো দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলেই তৈরি আমাদের পাটিসাপটা। এই শীতে বাড়িতে বানিয়ে ফেলো গরম গরম পাটিসাপটা, খেয়ে দেখো এবং অবশ্যই আমাকে জানিও। আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। আর সরু চাগলি, এই নলেন গুড়ের রসগোল্লা আর গুড়ের সাথে অবশ্যই তোমরা বাড়িতে বানাও, বাড়িতে বানিয়ে নিজেরা খাও এবং আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো।